আসসালামু আলাইকুম। আমি আজকে লোন সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমরা যারা লোন নেই ব্যবসা করার জন্য, বাড়ি করার জন্য অথবা গাড়ি কেনার জন্য, তো আমরা কিছু টাকা বাড়তি তাদেরকে দেই। তো আমরা অনেকে মনে করে থাকি যে এতে আমাদের গুনাহ হয় না, আমরা বাধ্য হয়ে তাদেরকে বাড়তি টাকা দেই, এতে তাদের গুনাহ হবে, কোম্পানির গুনাহ হবে, যারা লোন দেয় তাদের গুনাহ হবে, কিন্তু আমরা যারা লোন নেই তাদের গুনাহ হবে না। আমরা তো এখানে বাড়তি টাকা দিলাম, এতে আমাদের কি লাভ হলো, আমাদের কি সুবিধা হলো? আমাদের তো ক্ষতি হলো। তো ওই ক্ষতির কারণে আমরা আবার গুনাহগার হবে কেন? আসলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা যখন কোনো বিধান দেয় অবশ্যই তার মধ্যে যুক্তি আছে। তো আমরা অনেকে এটা চিন্তা করি না, বিধায় বুঝি না। অনেকে বলে যে এটা তো যে লোন নিল, যে সুদে টাকা নিল, যাকে দেওয়া হলো সে কেন গুনাহগার হবে? গুনাহগার হবে তো যে দিল বা বাড়তি অংশটা যে নিতেছে তার গুনাহ হবে। আসলে উভয়জনের সমপরিমাণ গুনাহ। কারণ হলো যে লোন নিয়েছে সে আরেকজন ব্যক্তির যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতাকে নষ্ট করার জন্য যথেষ্ট। কেন? মনে করেন একজন ব্যক্তি, ভালো একজন ব্যক্তি কোনো একটা ব্যবসা সম্পর্কে ভালো কিছু জানে, তার যোগ্যতা আছে, সব কিছু আছে, তার বাপদাদার সম্পত্তি আছে, 10 লক্ষ টাকা আছে তার কাছে, তার নিজস্ব টাকা। তো সে একটা ব্যবসা দিয়েছে, এখন ব্যবসাটা তার ভালো চলতেছে। এখন আপনি একজন ব্যক্তি লোন নিয়েছেন, আপনার পরিশ্রমের কোনো টাকা না, আপনার বাপদাদার কোনো সম্পত্তি না, আপনার কোনো অত বেশি অভিজ্ঞতা নাও থাকতে পারে ওই ব্যবসা সম্পর্কে। আপনি টাকা লোন নিয়েছেন 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকার লোন নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, বা কম বেশ। তো কী হবে, যখন আপনি লোন নিয়েছেন তখন ওই ব্যক্তিটার যেই ব্যবসা, ওইটাতে যে পুঁজি ছিল, ওই পুঁজির চাইতে আপনার পুঁজি বেশি হয়ে গিয়েছে। তা আপনার দোকানে মাল তোলার কারণে ওই ব্যক্তির দোকানের মালামালের চাইতে বা অন্য যে কোনো ব্যবসার চাইতে আপনার ব্যবসাটা ফুরফুরা দেখা যাচ্ছে। কিন্তু আপনি কিন্তু প্রকৃত নিজের টাকা দিয়ে ব্যবসা করতেছেন না। ওই ব্যক্তি কিন্তু নিজের টাকা বা প্রকৃতপক্ষে বাপদাদার টাকা ছিল, ব্যবসা পরিস্থিতি ছিল, ওইভাবে সে ব্যবসা করতেছে, তার সেটা যোগ্যতা। এরপর সে ব্যবসার দক্ষতা জানে, অনেক দিন নাগাদ ব্যবসা করতেছে, এরকম কিছু। তা আপনি কি করলেন? আপনি নতুন করে ব্যবসা দিলেন। আপনি যেই সে দিয়েছে 10 লাখ, আপনি দিতে পারতেছেন 20 লাখ টাকা দিয়ে। তা আপনি আপনি তার দোকানে এখন কি হয়, লোক কম যায়, আপনার দোকানে বেশি লোক আসে, তার দোকানে লোক কম যায়। তো সে ব্যবসা আস্তে আস্তে মার খেয়ে নিতেছে। আপনি কি করলেন? আপনি কিন্তু টাকাটা ইনকাম কইরা আপনি নিজের ঘরে নিতে পারবেন না। কেন? কারণ আপনি কিন্তু একটা অংশ ওই আপনি যেখান থেকে লোন নিয়েছেন ওইখানে দিতে হইব। তো আপনি কামাই কইরা খাওয়াইলেন সুদের ব্যবসায়ীকে, আর সে কামাই করে খাওয়াইল লোক নিজের ঘরে। এখন আপনার কারণে তার ব্যবসাও মায়ের, আর আপনিও অত বেশি স্বাবলম্বী হতে পারবেন না। যদিও কোনো কারণ কয়েকজন এই কিছু একটা ভালো অবস্থানে যাইতেও পারে এই লোন নিয়ে ব্যবসা করার কারণে, কিন্তু ভবিষ্যতে তার এই হারাম টাকা উপার্জনের কারণে তার শান্তি থাকবে না। এই টাকা তার কাল হয়ে দাঁড়াবে, তার ছেলে সন্তান অথবা বউ তাকে ধোঁকা দিবে। সে মানে দেখবে যে এক সময় এই অর্থ অনর্থের কারণ হয়ে দাঁড়াইছে। এই কারণে আল্লাহ তাআলা লোন নেওয়াকে হারাম করেছে উভয় পক্ষের জন্য, সুদ নেওয়াকে হারাম করেছে উভয় পক্ষের জন্য। কেন? কারণ এখানে যে বাড়তি নিল তারও সমস্যা হইব, তার সমস্যা আমি বলতেছি, আর যে বাড়তি দিল তারও ক্ষতি হবে। কারণ এমন হতে পারে যে আসলে মূলত এই টাকায় ব্যবসা করলে এত টাকায় আসতো, নগদ টাকায় হোক, লোনের টাকায় হোক, লাভ মনে করেন এই একই হবে এমন না। লোন নিয়ে আপনি ব্যবসা করলে লাভটা বেশি হবে এমন না, লাভ একই হবে। কিন্তু এটা হলো আপনার পরিশ্রমের ফল। আপনি দোকানদারি করছেন, কষ্ট করছেন, চাষাবাদ করছেন, এই কারণে আপনার কষ্টের ফল। কিন্তু আপনার কষ্টের ফলটা আপনি একটা ভাগ, একটা অংশ আপনি অন্যকে দিয়ে দিতেছেন।
তো এতে আপনার একটা জীবনের পরিশ্রম এক অংশ নষ্ট হইতেছে। একটা মানুষ ধর অনেক অনেক দীর্ঘ জীবন পায় না, বিশাল সময় নাগাদ জীবন পায় না। তো আমি মনে করি লোন না নিয়ে ছোট্ট ব্যবসা থেকে শুরু করা উত্তম। এমন হইতে পারে কোটি টাকার ব্যবসা শুরু করছেন, বছর শেষে লাভ দেখা গেছে যে 5 লাখ টাকা, আর একজনে 10 লাখ টাকার ব্যবসা শুরু করছে, বছর শেষে লাভ দেখা গেছে 5 লাখ টাকা। তো দুজনের একই একই পরিণতি, যদিও একজনে বিশালভাবে ব্যবসা করছে, কিন্তু একই পরিণতি। আচ্ছা, তাইলে আমি আজকে আপনাদেরকে যেটা বুঝাইতে চেষ্টা করছি, আপনারা কীরকম বুঝছেন আমি বলতে পারি না। তো আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।